আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়া আমিও ভালো আছি। আজকেও একটা আমি গুরুত্বপূর্ণ একটা টিপস লইয়া আইছি আপনার মধ্যে। আশা করি আপনারা কাছে ভালো লাগবে। তার আগে টিপসও যাইবার আগে আপনারা কাছে রিকোয়েস্ট করলাম, আপনারা যারা আমার চ্যানেলও ভিজিট করছেন, সাবস্ক্রাইব করছেন না, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন প্লিজ লাইক এন্ড শেয়ার করবা। আর নতুন যারা আপনারাও লাইক এন্ড শেয়ার করবা আর আমার লগে থাকবা, আমার পাশে থাকবা। তো নয়া ফুরান যত ভাই বোন আছেন সবরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইয়া আমি শুরু করলাম আজকে টিপসটা। আমি গত 2-3টা পর্বত আপনারা দেখতে পারছেন যে আমি কিছু মাইক্রো নিউট্রিয়েন্টস আর মাইক্রো নিউট্রিয়েন্টস লইয়া কিছু মাতিছি। আর 3টা মানে প্রাইমারি পুষ্টি উপাদান যেগুলা ওগুলা লইয়া মাতিছি আমি। তো যেমন নাইট্রোজেন, ফসফরাস এন্ড পটাশিয়াম লইয়া মাতিছিলাম। তো অনেক ভাই বোনিতে আমার কাছে প্রশ্ন করছেন যে আপনারা যদি আমার সারগুলা দেখাইতাম, নাইট্রোজেন বা ফসফরাস বা পটাশিয়াম, তে আপনারা আরো ক্লিয়ার হইলা। মানে এর লগে আমি এই বিষয়টা আজকে আপনারা কাছে লইয়া আইছি আবার। তো নাইট্রোজেন, ফসফরাস এন্ড পটাশিয়াম তো আপনার এনপিকে এর মাঝে এনপিকে ধরো হইছে শর্টকাট, মানে সার হইল এনপিকে সার কইবা, এনপিকে ফার্টিলাইজার হয়। তো এনপিকের মাঝে এক একটা আইটেম আঁকি রয়েছে, যেমন নাইট্রোজেন, ফসফরাস এন্ড পটাশিয়াম। তো আপনারা ভাই বোন নাইট্রোজেন আলাদা কিনতেও পাওয়া যায়, ফসফরাসও আলাদা কিনতে পাওয়া যায়, পটাশও আলাদা কিনতে পাওয়া যায়। কিন্তু আমার সে মেজরিটি যেগুলা সার আছে আপনারা আমার স্ক্রিনের সামনে কিছু দেখতে পারবেন অবশ্য। তো মেজরিটি সার আমার সে এনপিকে সার অল মিক্স আছে, কোনোটা আলাদা বেশ নাই। বা তারপরে আপনারা সে এনপিকের যে ভলিউমটা, নাইট্রোজেনের যে ভলিউম বা ফসফরাসের যে ভলিউম বা পটাশের যে ভলিউমটা হাই লো কিলা আছে, ওগো আপনারা দেখাইলে আপনারা বুঝে নিতে পারবা। তো আপনারা মনে রাখবা, আপনারা যদি চাইন সেপারেট সার কিনতে আপনারা ফাইবা তুকাইলে আপনারা যে কোনো গার্ডেনিং সেন্টারও বা অনলাইন বা আমাজন বা ইবে স্টোরও বা এনি গার্ডেন সেন্টারও লোকাল শপও আপনারা ফাইবা। আপনারা যদি চাইন আলাদা আলাদা নাইট্রোজেন, ফসফরাস এন্ড পটাশিয়াম কিনতা, 3টা মিলিয়ে গিয়ে একটা এনপিকে সার, তো এইটা আপনারা কিনতে পারবা। কিন্তু আমরা যেগুলা আমরা রেডিমেড যেগুলা সফটনে কিনে আনি, মেজরিটি আপনার এনপিকে অল 3-in-1 প্রাইমারি যে ফার্টিলাইজার রয়েছে এনপিকে মাঝে, যে নাইট্রোজেন, ফসফরাস এন্ড পটাশিয়াম, এগুলা অলরেডি মানে মিক্স থাকে, বাট ভলিউমটা হাই লো আছে। মানে কোনোটাত নাইট্রোজেন বেশি, কোনোটাত নাইট্রোজেন কম, কোনোটাত ফসফরাস বেশি, কোনোটাত ফসফরাস কম, কোনোটাত আবার পটাশ বেশি, আবার কোনোটাত পটাশ কম। তো ওগুলা আপনারা দেখিলেন যদি বুঝে নিতে পারবা। আর এরপরে আমি কইছি যে নাইট্রোজেন যে সারটা এটা হইল লিফি গ্রোথ, স্টেম গ্রোথ, হেলথি গ্রোথর লগি। এর ফসফরাস যে একটা হইল রুট স্ট্রঙ্গার লগি, রুট গ্রোথর লগি। এরপরে ফ্লাওয়ার ইন্ট্রোডিউসর লগি বা ফ্লাওয়ার আইবার লগি, ফুল ফুটার লগি, ফ্লাওয়ার বাড আইবার লগি ফসফরাস দরকার। আর পটাশিয়াম হইল গিয়া হেলথি গ্রোথ, যে একটা অলরাউন্ড মানে প্লান্টস ইন্টায়ার বডিত লাগবো এই পটাশিয়াম ইজ ফর হেলথি গ্রোথ, ফুল এন্ড ফ্লাওয়ার্স। সো মোটামুটি সিমিলার লাইক কি ফসফরাসে যে কাম করে, সিমিলার হইল পটাশিয়াও সমান কাম করে, বাট ফসফরাসর তার আলাদা কামর দরকার আর পটাশিয়াও তার আলাদা কামর দরকার। পটাশে যেগুলা কাজ করে, যেমন হেলথি সব কিছু রাখে, যেমন হেলথি ইমপ্রুভ, এরপরে কোয়ালিটি ক্রপস যেগুলা ওগুলারে হেল্প করে। যেমন ফুল দেয় ফসফরাসে, যেমন ফুল ফুটায় পটাশিয়ামে, ওলা বুঝিলাও কি মানে ফর এক্সাম্পল। বা দুইটাও সিমিলার কাম করে, বাট দুইটার মাঝে যে ইমন নাই যে কোনো একটা ইজ হল লইব। বাট পটাশ কইলাম মানে অলরাউন্ড আপনি অল প্লান্টও অবশ্য লাগবো, লো অ্যান্ড হাই একটাও লাগে না এখানে। তো যাই হোক আপনারা আমি দেখাইলাম, আপনারা আইডেন্টি আমি করলাম। আপনারা অনেক যত নতুন ভাই বোন আসেন, নয়া গার্ডেনার হইছেন বা ওইবা আগামীতে, আর কিছু পুরানা যত ভাই বোন আছেন অবশ্য আপনারা আমার স্ক্রিনের সামনে যেগুলা দেখতে পারবা অবশ্য আপনারা জানরা। আর অনেকের জানা না থাকলে অবশ্য আরো ক্লিয়ার জানতে পারবা। আর স্পেশালি বিগিনার গার্ডেনার যারা, এরার লগে আরো বেশি মানে বেনিফিটেড হইব আজকের ভিডিওটার লগে। আমার লগে থাকা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। তো আপনারা কোনো ইনফরমেশন মিস হইতো না, আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারবা। আমার ভিডিওটা লম্বইব, কারণ এটা আমি কয়েকটা জিনিস আপনার কাছে লইয়া আইছি। হাউ আইডেন্টিফাই ফার্টিলাইজার
এরপরে ফার্টিলাইজার এনপিকের মাঝে যে ভলিউম আছে পাওয়ার আছে হাই লো ওগুলো আইডেন্টি করাইমো আপনারা আছে এরপরে কোন সময় কোনটা আপনারা ইউজ করতা মানে ওয়েন টু ইউজ হাউ টু ইউজ এরপরে টু টাইপ অফ ফার্টিলাইজার আছে ওয়ান ইজ অর্গানিক অ্যান্ড ওয়ান ইজ নন অর্গানিক তো ওগুলা লইয়া আমি আজকে একই টপিকস লইয়া আইছি তো প্লিজ স্টে উইথ মি স্টে টুন ও যেগুলো আমার স্ক্রিনের সামনে দেখতে পাররা আপনারা এখানে এগুলো হইল সব হইল অর্গানিক ফার্টিলাইজার ও দেখতে পাররা চিকেন ম্যানুয়ার আছে এরপরে ওয়ার্ম কাস্টিং আছে এরপরে বোন মিল আছে এরপরে ইপসাম সল্ট আছে এরপরে পটেটো ফার্টিলাইজার আছে এরপরে ফিশ ব্লাড বোন মিল আছে এরপরে গিয়া লিকুইডের মাঝে সিউইড এক্সট্রাক্ট মানে কিছু এসেন্সিয়াল এলিমেন্টস আছে মানে ভিটামিন যেগুলা আর একটা আছে আপনার অর্গানিক মেডিকেল গরম মাঝেও সাদা যে দেখতে পাররা একটা তো এইগুলো হইল অর্গানিক ফার্টিলাইজার আপনারা দেখতে পাররা ওগুন তোর নাম আমি অর্গানিক ফার্টিলাইজার হয়েছে আর আরেকটা দেখতে পাররা এই যে এটাও আপনার ইপসম সল্টর সমান জিনিস ইপসম সল্টের যে কাজ করে ওটা আলাদা পাওয়া যায় কিনতে কোনো সময় বাট আরো একটু এক্সট্রা জোয়া আছে এটার মাঝে ভিটামিন আছে আর কিচ্ছু না আর একটা ওই অর্গানিক তো আপনারা দেখতে পারলা আমার অর্গানিক ফার্টিলাইজার কিতা কিতাও দেখো কা তো এখন যে স্ক্রিনের সামনে দেখতে পারলা এগুলো হইলো সব হইল নন অর্গানিক ফার্টিলাইজার ধরিলাও এগুলো হইলো একটা কেমিক্যাল ফার্টিলাইজার একটা আমরা কই বাট এগুন নন অর্গানিক এগুন কোনো অর্গানিক ফার্টিলাইজার নাই কেন যতটা দেখলাই কেন নন অর্গানিক ফার্টিলাইজার তো ওইখানের মাঝে দেখতে পারলাম অল পারপাস মেডিকেল গড়র আছে এরপরে গরশিয়রের ও অল পারপাস আছে প্লান্ট ফুড এরপরে গরমর আছে এরপরে হাই পটাশ ফিড ও যে একটা দেখতে পারলাম হাই পটাশ ফিড ওটা হইলো আলাদা আমি কিনছিলাম অনেক 2-3 বছর হয়ে যার আর এরপরে ফাইলা গিয়ে আপনার টমেটো ফুড ফাইলা টমেটো ফিড ফাইলা এরপরে টমোরাইট ফাইলা এরপরে আর একটা টমেটো ফিড ফাইলা এরপরে অল পারপাস ওয়াটার সলুবল প্লান্ট ফুড ফাইলা মেডিকেল গড়র এরপরে ফাইলা অল পারপাস আর মাল্টিপারপাস আপনার আরো কিছু ফার্টিলাইজার আছে ওগুলা ফাইলা এরপরে হাইড্রোজেন প্রোডাক্সাইড একটা সলিউশন আছে দেখতে পারলা তো ওগুলো হইল নন অর্গানিক মানে কেমিক্যাল ধরা যায় আর একটা কেমিক্যাল ফার্টিলাইজারও দেখো কা তো আমার সে কিতা কিতা আছে দেখতে পারছো আর ইনো যেগুন দেখতে পাররা এগুলো হইল আপনার কিছু বাগ কিলার বা ইনসেকটিসাইড বা পেস্টিসাইড স্প্রে আছে এরপরে ফাঙ্গাস ফাইটার স্প্রে আছে আন্ট কিলার আছে এরপরে উইড কিলারও আছে একটা দেখতে পাররা এরপরে ও দেখতে পাররা এখানে হইল গিয়া এগুলো কোনো ফার্টিলাইজার নাই এগুলো হইলো আমরা যে গার্ডেনও ফুকা মাখর হয় দোকা বিলাইয়ে বা কুত্তায় সাতায় একটা হইলো রিপ্লেন্ট একটা আর এগুলো উইড যেন একটা উইড উঠি যাও দেখতে পাররা স্ক্রিনের সামনে একটু হইলো উইড স্প্রে এটা কোনো আবার জনায় আর ওগুলো স্লাগ এন্ড স্নেল কিলার দেখতে পাররা আর ওগুলো আপনার ফাঙ্গাস ফাইটার প্লাস ওই দৌকা তো ওই দেখতে পাররা অবশ্যই স্ক্রিনের সামনে দেখতে পাররা যে ফাঙ্গাসটা দেখতে কিলা লাগে যে 3টা সার্কেল ছোট ছোট দেখতে পাররা ওগুলো হইলো ফাঙ্গাস বা ইনফেকশন কই আমরা ইনফেক্টেড হয় এরপরে ফাইলা গিয়া আন্ট কিলার কি ইনসেক্ট আন্ট কিলারও দেখতে পাররা তো এগুন দেখতে পারলা পেস্ট আর ইনসেকটিসাইডর আমি আপনারা দেখাইছি এগুন কোনো ফার্টিলাইজার না এগুন হইল গিয়া কেমিক্যাল বাগ কিলার বা পেস্ট ইনসেকটিসাইড মানে স্প্রে আর কি ওগুলা তো ভাই বোন আপনারা বুঝতে পারছেন অর্গানিক অ্যান্ড নন অর্গানিক ফার্টিলাইজার আর একটু দেখাইলাম আপনারা ইনসেক্ট আর পেস্ট রিপ্লেন্টস এগুলা বা স্প্রে তো এখন যে আমার স্ক্রিনের সামনে এত সব ফার্টিলাইজার দেখতে পাররা
আসলে আমরা গার্ডেনও কি অতটুক লাগবে আসলে লাগতো না অতটা আসলে আমরা কোনো প্রয়োজন নাই আমরা কি ওই যে আমার সে অতটা দেখরা আমি আসলে কিছু বলেও আনিলাই আর কিছু আমি তো গার্ডেন লাভার আর আমি সফ গেলে একটা দেখি একটা আমি লইয়াই হয় কিন্তু এত সব ফার্টিলাইজার ইউজ করা নেসেসারি নাই মানে দরকার নাই কোনো দরকার নাই যে কোনো দুই একটার মাঝে আপনারা আমি দেখাইমু যে বেস্ট ফার্টিলাইজার আপনারা কেমিক্যালের মাঝে আর নন অর্গানিকের মাঝে আর অর্গানিকের মাঝে কোনগুলা আপনারা চয়েস করতে পারবা আর মিক্সও চয়েস করতে পারবা তো আমার সে যেগুলা দেখতে পারা আমরা আসলে অনেক ভাই বই নয়াক বিগিনার যারা এরা ডরাই যাবা যে অত জিনিস লাগে নি গার্ডেনের লগে আসলে মুঠেও নাই অত জিনিস দরকারও নাই কারণ হইল মেইন যে পুষ্টি উপাদান পায় আসলে গাছর লগে আমরা মাটি দরকার আর লটস অফ অর্গানিক ম্যাটার যেগুলা কম্পোস্ট আছে হোমমেড হোক আর সফটনে কিনে আনকা ওগুর মাঝেও কিছু নিউট্রিয়েন্টস আছে ওগুর তনেও পায় তারপরে এক্সট্রা হিসাবে আমরা আরো দোয়া লাগে কারণ সকল ইনাফ থাকে না মাটির মাঝে বা কম্পোস্টের মাঝে ওয়ের লগে কিছু ফার্টিলাইজার আমরা মানে মাটির দোয়া লাগে বা গাছের দোয়া লাগে এর লগে আমরা কিছু ফার্টিলাইজার লাগে আর নইলে তো তার খাদ্যটা কিছু মাটির তনে বা কম্পোস্ট তনে অনেকটা মাইক্রো এবং মাক্রো নিউট্রিয়েন্টস পায় কিন্তু কিছু পরিমাণ লো থাকলে ইনাফ হয় না করি গিয়ে আমরা তারে আর কি গার্ডেনও একটু দেই আর কি আর কিচ্ছু নাই এখন কেমিক্যালের মাঝে আপনার একটা আরো যে লইয়াই কেমিক্যালের মাঝে কয়েক জাত আছে একটা হইল মাটির লগে মিক্স করে দিতা বা টপ ড্রেসিং করতা আর একটা হইল পানির লগে মিক্স করিয়া পানির সাথে দিতা ওইল একটা আর আরেকটা হইল ইয়ে আছে যেমন ওই মাটির লগে মিক্স করে দিতা তো ও 3 লাখান মানে 2-3 লাখান আছে আপনার যে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করবার লগে যেমন একটা হইল মাটির মিক্সর লগে আর এর ফলে টপ ড্রেসিংর লগে মাটির লগে দিতা আর একটা হইল পানির লগে গুলিয়া আপনারা দিতা আর একটা আছে আপনার রেডিমেড থাকে খালি দিলাইলেও হইব গাছও বা জড়ো এগুলা আর কি এখন অর্গানিকর মাঝে কটা টাইপ আছে একটা টাইপ আছে মাটির লগে আপনারা মিক্স করে দিতে পারবা এরপরে টপ ড্রেসিংও করতে পারবা আর আরেকটা আছে আপনারা লিকুইড বানাইয়া লিকুইড ফার্টিলাইজার ইউজ করতে পারবা তো আমরা অনেক ভাই বোনিতে আছে আমরা হোমমেড লিকুইড ফার্টিলাইজার তৈরি করতাম পারি এবং হোমমেড জৈব সার বা অর্গানিক সারও আমরা রেডি করতাম পারি এরপরে লিকুইড ফার্টিলাইজার তৈরি করতামও পারি বানাইতাম পারি এরপরে ও যে আমার স্ক্রিনের সামনে দেখতে পাররা ফিশ প্লাট বোন মিল আছে এরপরে ইপসম সল্ট আছে চিকেন ম্যানুয়ার আছে ওয়ার্ম কাস্ট আছে এরপরে কিছু সিউইড বা এক্সট্রাক্ট ট্রেস এলিমেন্ট যেগুলা ভিটামিন যেগুলা ওই দেখতে পাররা ও দুইটা আছে ওগুলো হইল অর্গানিক তো অর্গানিক আর কেমিক্যাল মানে দুইটার ইউজ করার ব্যবহার করার পদ্ধতিটা কিন্তু মাটির লগে মিশ্রণও করা যায় মাটির টপ ড্রেসিং করা যায় এবং লিকুইড ফার্টিলাইজারও বানাইয়া দেওয়া যায় আর ও যে একটা পাররা পেস্ট কন্ট্রোল যেটা বা ইনসেক্ট পেস্ট সাইড যেগুলো আমরা বুঝি এগুলো আপনারা হোমমেডও বানাইয়া দিতে পারেন অথবা সফটওয়্যার আইনেও আপনারা ব্যবহার করতে পারেন অর্গানিকলি আপনারাও রেডি করিয়া হোমমেডও করতে পারবা এখন হইছে আমরা আসলে ও যে এত সব ফার্টিলাইজার বা লিকুইড ফার্টিলাইজার বা কেমিক্যাল অর্গানিক দেখতে পাররা আমার স্ক্রিনের সামনে আসলে আমরা এত সব দরকার নাই আমরা কয়েকটা আমরা দরকার কিন্তু অত সব দরকার নাই বাট আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই এত সব কিছু আমরা দরকার নাই যে কোনো 2-3টা রাখলে হইব অর্গানিকের মাঝে আপনারা কোন জিনিস রাখতা এরপরে নন অর্গানিকের মাঝে আপনারা কোন জিনিস রাখতা আপনারা আছে আমি কইয়া যাইমু কিলা অ্যাপ্লাই করতা জিনিসটা ওই দৌকা একটু হইল অল পারপাস এটা হইল আপনার কয়েক কন্টিনিউয়াস রিলিজ প্লান্ট ফুড ও দেখতে পারা একটা একটু বেশি লাগান তো এগু আপনারও মাটি কম্পোস্ট বা মাটির লগে মিক্স করিয়া আপনারা দিবা আর কিচ্ছু লাগে না যেগুলা পানি দিবা পানি ওয়াটার ক্যান দি বা স্প্রেয়ার দি তখন পানির সাহায্যে গিয়া তার স্লো রিলিজ করে আর কি ফার্টিলাইজারটা তো ও একটা দেখতে পারলা ফার্টিলাইজার একটু হইল কেমিক্যাল ফার্টিলাইজার ও একটা ইউজ করতে পারবেন আপনারা চাইলে ও যে একটা দেখতে পারলা একটু আপনার গরসিওরও
কোম্পানির 6 মান্থস যায়, ওটাও 6 মান্থস লাস্টিং করে। ও যে একটা দেখতে ওই দোকান লেভেল আছে। আর অলওয়াইজ আপনারা অর্গানিক আর নন অর্গানিক ফার্টিলাইজার যে সময় ইউজ করবা, আপনারা অলওয়াইজ ইনস্ট্রাকশনটা দেখিয়া কোন সময় কতখান মেজারমেন্ট কতখান পানির মাঝে আপনারা ব্যবহার করতা গোটা আপনারা সব সময় খেয়াল রাখবা। বেশি কম হইলেও মানে বেশি কম হইলে সমস্যা নাই, কিন্তু বেশি ফরি গেলে আবার সমস্যা আছে। তো ওটা আপনারা ফলো করবা। তো ওই দেখো একটা করে স্লো রিলিজ প্লান্ট ফুড ফিড ফর 6 মান্থস। তো ওটাও আপনারা মাটির লগে মিক্স করে দিতে পারবা এখন। আর পানির সাহায্যে গিয়ে ফার্টিলাইজার পাইব, গাছে লগে লাগ পাইব। এগুলা হইলো কেমিক্যাল ফার্টিলাইজার। এখন আউকা ওই দৌকা একটু হইল গরমর। তো গরমর যে একটা এটাও আপনি মাটির লগে মিক্স করতে হইব, মাটির লগে মিক্স করতে হইব। এটা দেখতে পারলা, ও যে একটা দেখতে পারলা। এগো আপনার পানির লগে মিক্স করতে হইব। এগুলোর মাঝে পাউডার আছে, এগো আবার পাউডার জাতীয়। তো এগো আপনার পানির লগে মিক্স করিয়া ইউজ করতে হইব গাছর জোরে। তো দেখতে পারলা একটা হইলো পাউডার, ওটা আপনারা দেখতে পারলা। আর ও যে একটা দেখতে পারলা একটা হইলো হাইড্রো। তো হাইড্রো এটা আসলে ফাউন্ডল্যান্ডও পাওয়া যায়, এইবার 2-1 বছর ধরে মিলেন না দেখলাম। তো এটা আমার পুরানা একটা রইয়া গেছিল। তো একটা হইলো লিকুইড ফার্টিলাইজার হইয়া এনপিকে দেখতে পাররা, পিকে বুস্ট ওই দৌকা দেখতে পাররা। তো এগুলো লিকুইড ফার্টিলাইজার আপনারা আমি আস্তে আস্তে সপ্তাহ দেখাইলাম। ওগুলো টমেটো ফুড। অনেক ভাই বোন তো প্রশ্ন করেন টমেটো ফুড কোনটা, টমেটো ফিড কোনটা। আসলে দুইটাও সিমিলার, ফুডও হয় ফিডও হয়। তো এখন একটার মাঝে এনপিকের যে ভলিউমটা হাই লো থাকতে পারে, ওটা খালি বেশ সমার কিচ্ছু নাই। বা টমেটো ফিড অ্যান্ড টমেটো ফুড মানে দুইটাও সিমিলার, কোনো আলাদা কিচ্ছু নাই। ওগুলো পানির লগে মিক্স করিয়া দেওয়া লাগে, ওগু পানির লগে মিক্স করে দেওয়া লাগে, ওগু পানির লগে মিক্স করে দেওয়া লাগে, ওগু পানির লগে মিক্স করে দেওয়া। এগুলো হইল লিকুইড ফার্টিলাইজার। আর এগুলো হইল পাউডার ফার্টিলাইজার, মানে পানির লগে গুলাইয়া ডিজলভ করিয়া আপনি দিতে হইব। আর ও দেখতে পারলা অল পারপাস পাউডার ফার্টিলাইজার একটাও পানির লগে মানে গোলাইয়া আপনি মিক্স করতে হইব। আরও দেখতে বেবি বাই একটাও পানির লগে একটাও লিকুইড ফার্টিলাইজার, ইগো আবার ওই পানির লগে মিক্স করতে হইব আপনারা। এরপরে দেখতে পাররা আরো ইগো টমেটো ফিড না, এগুলো হইল মাল্টিপারপাস আর বা অল পারপাসও অনেকে হয়। তো দেখতে পারা মাল্টিপারপাস লিকুইড প্লান্ট ফুড দেখতে পারা, একটাও মাল্টিপারপাস ওই দৌকা মাল্টিপারপাস ফিড ফুডও হয় ফিডও হয়। এটা সিমিলার দুইটাও, মানে কোনো ইনো আপনারা কনফিউশন হইবে না যে ফুড আবার ফিড আর দুইটাও সমান কথা, ইনো কোনো আলাদা কিচ্ছু নাই। আর ইজ একটা দেখতে পাররা একটু হইলো হাইড্রোজেন প্রোডাক্সাইড। একটাও আপনার একটা পানি একটা সলিউশন আছে, যে সলিউশনে আপনার যে গাছর অক্সিজেন যদি কম দেখা যায় বা কার্বন ডাই অক্সাইড কম দেখা যায়, ওটার লগে হেল্প করে। অনেক সময় আছে মেঘ পানি বেশি খাইয়া গাছ কি সাফিকেটেড হয়ে যায়, তখন ও হাইড্রোজেন প্রোডাক্সাইড যদি আপনারা লিকুইড লাখান পানির লগে মিক্স করে আপনারা ব্যবহার করতে পারবা। কোনো সময় আছে হাফ মরা গাছ কোনো সময় জিতে হয়ে যায়, একটা হেল্প করে। এরপরে আপনারা গার্ডেনের যে টুল আছে বা ইত্যাদি যেটা আছে গার্ডেনের যে টুলস যেটা ওটা আপনারা ক্লিন করতে পারবা, একটু অ্যান্টিব্যাকটেরিয়াল একটা কাজ করে, স্টেলাইজ করতে পারবা। ওখানে গার্ডেনের খাঞ্চি বা ফক নাইফ যেটাও থাকে না, ওগুলো আপনারা দইয়া পরিষ্কার করিয়া ওগুলি ফুসতে পারবা। টপ পটস ইত্যাদি ওগে মানে অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করে আর কি। তো ওটা হইল একটা সলিউশন। এখন আউকা অর্গানিকের মাঝে আউকা এখন হইলা গিয়া ফাইলা দেখানি পোলট্রি ম্যানুয়ার প্লেটস বা চিকেন ম্যানুয়ার কই আমরা। তো একটাও আপনারা দেখান যাইব ওই দোকা দেখতে কিলা একটা মুরগর বিট বা চিকেন ফুজ একটা কই আমরা। তো একটাও আপনার অর্গানিক এগু মাটির লগে মিক্স করতা। আর ওই দোকা একটা হইলো ওয়ার্ম কাস্ট, আমি একটা ওই দোকা তৈছি দেখতে লাগে একটা পুরা মাটি, বাট ওটাও অর্গানিক। আপনারা মাটির লগে টপ ড্রেসিং মাটির লগে মিক্স করতে পারবা। এরপরেও দেখতে পারবা বোন মিল আর বোন মিল একটাও মাটির লগে মিক্স করে করতা ইউজ করতা। এগো আবার লিকুইডও না, এগো আবার পানির লগেও করতা না, এগো আবার মাটির লগে মিক্স করে করতা বা টপ ড্রেসিং করতা। আর ইপসম সল্ট আপনারা একটা আবার ওয়াটার সলিউশনও করতে পারবা,
টপ ড্রেসিংও করতে পারবা, এমনকি মাটির লগেও দিতে পারবা। এরপরে অর্গানিক ফার্টিলাইজার যেটা দেখতে পারা জ্বর আপনার পটেটো ফার্টিলাইজার, একটাও আপনার ও সেম চিকেন ফুল লাখান দেখতে লাগে, ও ওটাও আপনারা টপ ড্রেসিং বা মাটির লগে ইউজ করতা। ও সেম ফিশ অ্যান্ড ব্লাড বোন মিল, ওটাও আপনারা টপ ড্রেসিং বা মাটির লগে মিক্স করতে পারবা। আর ইগুন দেখতে পারবা এগুন হইল গিয়া লিকুইড অর্গানিক হইল গা সিউইড একটু কি অর্গানিক হওয়ার একটা তারা মানে একটা আপনারা পানির লগে একটু মিক্স করে দিতে পারবা মাঝে মাঝে, বা ওটাও আপনার সেম। বাড়িটা কোনো আলাদা এনপিকে সার নাই, দুইটা দেখতে পারছেন। এগুলো একটা এক্সট্রা একটা ভিটামিন দেওয়া গাছের লগে বা অন্য সারের লগে আপনারা বা অন্য এক সময় পানির লগে মিক্স করে দিতে পারবা। যে সময় নর্মাল সাদা পানি দেওয়াত লাগবা তখন সামান্য মিক্স করে দিতে পারবা এভরি 2 উইকস বা এভরি উইকস বাদে বাদে দিলে আরো বেটার জোয়া। এগুলোর মাঝে বাক্কা মাইক্রো নিউট্রিয়েন্টসও আছে বুঝছেন, এর লগে আর কিছু ভিটামিন আছে, যেমন যেগুলো আমরা শরীরের যেগুলা ভিটামিন দরকার লাগে এনার্জির লগে ওগুলা আছে আর কি। তো আপনার আর এগুলো আপনার সেম ইপসম সল্টর সমান, একটা মাঝে ইপসম সল্ট আছে মিক্স করা। তো একটা ওই দেখো কা কিতার লগে ও এখন তো বুঝতে পারলাম আপনারা কিলা সিস্টেম কিতা আপনারা দেখাইলাম। এখন আউকা এনপিকে সার, তো এনপিকে সার মাঝে নাইট্রোজেন হইল লিফি গ্রোথ, স্টেম গ্রোথ, হেলথি গ্রোথ, আর ফসফরাস হইল রুট স্ট্রঙ্গার রুট গ্রোথ, এরপরে ফ্লাওয়ার এন্ড ফ্লাওয়ার বার্ডস ইন্ট্রোডিউস করে। আর পটাশ হইল গিয়া ফসফরাস হইল যকিতা পটাশ একটা হইল গিয়া আপনার ফ্লাওয়ার ব্লসম ওগুলা হেলথি রাখে, হেলথি করে, বাম্পার ক্রপস করে, কোয়ালিটি ফ্রুট দেয় ওটা, আর হেলথি ও ইন্টায়ার প্লান্টসে রাখে হইল। এখন আপনারা আউকে এনপিকে আপনারা কোনানো রেট ফলো করবা আপনারা দেখাই আমি। এখন হাইলো আপনারা বুঝতে কিলা যে এখন তো বুঝতে পারছেন যে নাইট্রোজেনে লিফি গ্রোথ করে, আর ফসফরাসে রুট গ্রোথ স্ট্রং রুট করে, এরপরে পটাশে মানে ইন্টার ফ্যামিলি যে প্লান্টসে আপনার হেলথি গ্রোথ করে আর কি। তো আমরা দুইটা দরকার। তো এখন ওই দেখো কা এনপিকে আপনারা দেখতে পারানি, এই দেখো কা এনপিকে 4, 2, 3 দেন 2.5 দেখতে পারানি, 4, 3 and 2.5। তো এখন কেন মাঝে আপনারা দেখো কা, সরি আমি একটু ক্যামেরা জো করি। এটা তো আর দেখতে পারছেন ওমকাস্ট অবশ্য দেখাইছে আপনারা। এগো সিমিলার এনপিকে 4% হইল নাইট্রোজেন আর 2.5 আই থিঙ্ক ফসফরাস এন্ড পটাশিয়াম। তো একটু হাই আছে নাইট্রোজেন হইল ওমকাস্টিং এর মাঝে। এখন হইলা বোনমিল মাঝে আপনার দেখি আমরা এনপিকে আপনারা দেখতা কিতা বোনমিল মাঝেও দেখো কা একটা হইল 4.5 আর 16 হইল 4.5 হইল এনপিকে দেখতে পারা। এগুলো 4.5 হইল নাইট্রোজেন, আর ওই দোকা ফসফরাস হইল 16%। তো এটা আমরা যে গাছের রুট সিস্টেমের লগে গাছের রুট বিল্ডারের লগে বা বেশি বেশি ফুল রুট আইবার লগে, তো ওটা হইলো হাই দেখলাম একটু ফসফরাস, এর লগে আমি ওটা রেকমেন্ড করি। ওই দৌকা ফসফরাসটা একটু হাই আছে আর নাইট্রোজেনটা কম আছে। আর এখন একটা মাঝে পটাশ আবার নাই, পটাশ এগুলোর মাঝে নাই, তো এর লগে পটাশও দরকার আছে। তো ওটাও আপনারা ইন্টার গার্ডেনও মাটির লগে মিক্সন বা টপ ড্রেসিং ইউজ করতে পারবা। আর ইপসম সল্ট আমি সবসময় মাটিকেও একটা অর্গানিক ফার্টিলাইজার লাখান একটা, যেমন মনে রাখো ও যে জিনিসটা দেখতে পাররা একটা ইমিউন সিস্টেম বা ও দেখো কা স্পেশালি একটা করে কি ইউজফুল ফর দ্য ট্রিটমেন্ট অফ ইয়েলোয়িং ইন প্লান্টস। তো ইয়েলোয়িং প্লান্টস দুইটার কারণে হইতে পারে, একটা ম্যাগনেসিয়াম ডিফিসিয়েন্সির লগে হইতে পারে অথবা নাইট্রোজেন ডিফিসিয়েন্সির লগে হইতে পারে। আর আরও তো এটা আপনার ইপসম সল্টে ইমিউন সিস্টেমরে গাছের ইমিউন সিস্টেমরে বালা রাখে, হেলথি গ্রোথও রাখে, এরপরে অনেক আরও কাজ করে, স্ট্রঙ্গার গ্রোথও করে। এরপরে আপনার যে কোনো বেমার দেখা দিলে বেমারের উপরেও ট্রিটমেন্ট করা যায়। বা খাতার উপরে দেখুন যেন সাদা সাদা
ফাঙ্গাস বা ওই যায় ওগুলাও ট্রিটমেন্ট করা যায় সিমিলার আসপিরিনল লাখান। আর ওই দেখোকা টমেটো ফার্টিলাইজার নাই, এটা হলো পটেটো ফার্টিলাইজার। তো পটেটো ফার্টিলাইজার আসলে এটা মাঝে এনপিকে কিতা আমরা দেখি, ওই দেখো এনপিকে দেখতে 4.4% হইল নাইট্রোজেন আর 2.5 হইল ফসফরাস, আর পটাশ আছে, ম্যাঙ্গানেস আছে দেখলাম এগুলোর মাঝে, ম্যাঙ্গানেসও আছে, ক্যালসিয়ামও কিছু আছে দেখলাম, এরপরে পটাশ আছে 2.3 সামথিং ওলা দেখা যায়। তো এগুলো ভালো আছে, খারাপ না, একটু আপনারা ইউজ করতে পারেন ইন্টার গার্ডেনও। তো এটা আপনার কত পার্সেন্ট কিতা দেখাইছি, এগুলো আপনার সেম চিকেন ম্যানুয়ার লাখান সমান, কোনো বেশ কম নাই। আর ও আইলা গিয়া ফিশ ব্লাড এন্ড বোন মিল, এগুলোর মাঝে আমরা দেখি কিতা আমরা নাইট্রোজেন কিতা আছে এনপিকে, ওই দোকা এগুলোর মাঝে 4% নাইট্রোজেন আছে, এরপরে 7% ফসফরাস আছে আর 4% পটাশ আছে। ও দেখুকা ওগু ফলো করবা, ওগুলোর মাঝে হাই এগুলো লো নাইট্রোজেন দেখা যায়, এগুলো হাই ফসফরাস দেখা যায়, আবার পটাশ লো রাখছে 4%, বাট একটু হাই রাখছে ফসফরাস। তো ওটাও ফুল ফসল লগে ফুল আওয়ার লগে একটাও ঠিক আছে, একটাও আপনারা ইন্টার গার্ডেনও ইউজ করতে পারবা। আর এগুন তো কইলাম একটু অর্গানিক লিকুইড ফার্টিলাইজার বা ভিটামিন যেটা কই আমরা, তো একটাও আপনারা ইউজ করতে পারেন সি উইডর। তো অন্য দেখতে পারা একটা কিতার লগে একটু হইলো এক্সট্রা একটা ভিটামিন প্লান্ট বুস্টর লগে ও দেখতে পাররা, এরপরে ও দেখতে পাররা নে একটু একটা অর্গানিক ফ্রুট অ্যান্ড ভেজ লিকুইড ফুড আকি একটা অর্গানিকর। তো ইনস্ট্রাকশন সবসময় ফলো করবা কিলা ইউজ করা লাগবো। তো একটু পানির লগে ব্যবহার করতে হইব। তো এগুলোর মাঝে আমরা দেখি ও যে একটা দেখতে পাররা বেশি বেশি একটা মাঝে আমরা নাইট্রোজেন কিতা কিতা আছে আপনারা দেখাই। তো এগুলোর মাঝে আমরা পাইলাম গিয়া নাইট্রোজেনের ভলিউম কিতা একটা কি ব্লেন্ড একটা খর তারা এগুলোর মাঝে খর দেখতে এগুলো দেখা যান না, এগুলো বড় ডিফিকাল্ট লাগে যে বারিক লেখা, আমি নিজেও দেখলাম না, আপনারা কিতা দেখাইতাম। তো ওই দোকানের মাঝে আছে যেমন 17% খর নাইট্রোজেন আর 9% খর ফসফরাস, এরপরে 11% মনে হয় খর পটাশ। তো এখন দেখতে পারা নম্বর কোনটা হাই, হাই হইল 17% হইল নাইট্রোজেন, 9% হইল ফসফরাস এন্ড 11% না কিতা খর পটাশিয়াম। আমার যে ভুল না হয় থাকে, এটা খুব ছোট লেখা দেখলাম। তো ওটার মাঝে আপনার খাবার দেখতে পারলা কিতা আছে। এখন আপনারা দেখাই ওগুর মাঝে কিতা পাওয়ার আছে, আপনারা দেখুকা। তো এগুলোর মাঝে ফাইলা আপনার ওই দোকান 12% হইল নাইট্রোজেন আর 7% হইল ফসফরাস আর ফাইলা গিয়া 19% গিয়া ফাইলা পটাশ, 19% পটাশ নেই যে উইথ মাইক্রোনিউট্রিয়েন্টস আছে তারা, উইথ মাইক্রোনি ওগুলোর মাঝে উইথ মাইক্রোনিউট্রিয়েন্টস আছে। এখন আমরা আপনার গরমের মাঝে আপনার কিতা কিতা আছে এনপিকে, গরমের মাঝে যে একটা দেখতে পারা ওই দোকান এনপিকে একটা হইল 7.777, মানে একটা হইল ব্যালেন্স ফার্টিলাইজার, 7% হইল নাইট্রোজেন, 7% ফসফরাস আর 7% পটাশ। তো তিনটা ব্যালেন্স ফার্টিলাইজার, ও একটা ব্যালেন্স ফার্টিলাইজার গুড ফার্টিলাইজার আছে। তো এটা আপনারা গরমের মাঝে ইউজ করতে পারবা। আর ও যে একটা দেখতে পাররা
একটাও পানির লগে গুল্লা করা লাগে একটু হইলো হাই পটাশ দেখতে পারলা লেখাও হাই পটাশ ফিড তো এগুলোর মাঝে আপনার এনপিকে কোনানো লেখা ও দেখতে পারা এনপিকে এখানে কর 15-15-30 তার মানে 15% হইল নাইট্রোজেন 15% ফসফরাস আর 30% হইল গিয়া পটাশ তো এইটাও হাই পটাশ দেওয়া 30% দিছে করে হাই পটাশ তো এইটাও আপনারা গাছের লগে ইউজ করতে পারবা মোটামুটি ব্যালেন্স তো নেয় আর হাই পটাশ নিছে বাট 50% হইল গিয়া নাইট্রোজেন ও নাইট্রোজেনটা একটু যদি ডাউন থাকতো যদি আরো ভালো হইল না তারপরে এনিওয়ে অসুবিধা নাই আপনারা চাইলে হাই পটাশ ফুড একটা ইউজ করতে পারবা যে সময় গাছর ফ্রুট আইবার সময় ওই গেছে বা ফ্রুট আইছে বা ফ্রুট দেখা যায় বা ফুল দেখা যায় ও সময় বা ফুল আইবার লগিটা 1-2বার ব্যবহার করতে পারো এখন আউকা টমেটো ফুডের মাঝে আমরা অনেক দেখতাম নাইট্রোজেন কিতা এনপিকে তো একটা ফুড আছে টমেটো ফুড এর মাঝে 4% খর নাইট্রোজেন 2% ফসফরাস এন্ড 6% পটাশিয়াম তো নাইট্রোজেন তো অবশ্য দরকার একটু স্লো করে দিছে 2% ফসফরাস আর 6% পটাশিয়াম এগুলো ঠিক আছে বাট একটু কাকে ফোরে দিলে ঠিক আছে একটু যে সময় ফুল ফসল দড়ি লিছে ফুরা মতে তখন গেইটা ইউজ করলে ফুরা ঠিক আছে বাট ফুল আইবার লগেও দিতে পারবা একটা কোনো সমস্যা নাই বাট একটু লো দেখলাম ফসফরাস আছে তো এটাও দেখো খোয়ার বাম্পার ক্রপস এটাও একটা কনসেন্ট্রেট লো কনসেন্ট্রেট ফার্টিলাইজার হাই পটাশ আছে প্রমোট বাম্পার ক্রপস তো এটাও ইউজ করতে পারবা আপনারা ফুল ফসল আইবার লগে ফ্রুট বালা ওইবার লগে বড় বালা ধরার লগে ও দেখতে পারলা একটা আমরা কই টমেটো ফিড তো পাউন্ডল্যান্ডর আপনার তো এটা আপনারও দেখো 2% ওগুর এক্সাম্পল আপনার নৌকা 2% রাখছে নাইট্রোজেন 2.5 রাখছে ফসফরাস আর 4.5 রাখছে পটাশ তো আমি একটা বালা পাইলাম কারণ ও যে ব্যালেন্সটা দিছে করিয়া ব্যালেন্স বলতে ব্যালেন্স এনপিকে নাই বাট নাইট্রোজেনের যে পাওয়ারটা লো রাখছে আর একটু হাই রাখছে ফসফরাস বাদের হাই রাখছে পটাশ ও ওলা ব্যালেন্স করে আপনারা কন্ট্রোল করতে থাকি তো ওগুর যে কন্ট্রোলটা ওগু আপনারা বুঝিলে আপনারা যে কোনো ফার্টিলাইজার কন্ট্রোলিং করতে পারবা মোর এন্ড লেস হাই লো আপনারা করতে পারবা অসুবিধা নাই তো ওগুর ব্যালেন্সটা আপনারা দেখোকা ওই দৌকা কিতা করছে যারা আমরা কদুর গাছ বা উড়ির গাছ আমরা তো নাইট্রোজেনের বেশি দরকার না লাস্ট স্টেজও রেস্ট অফ দ্য গ্রোয়িং সিজনও নাইট্রোজেন তেমন বাট নাইট্রোজেন দরকার হেলথি গাছর লগি হেলথি গ্রোথর লগি বা লিফর লগি বাট আমরা ফুল ফ্রুট আইবার লগি ফসফরাস এন্ড পটাশ বেশি দরকার এর লগে ওই যে ব্যালেন্সটা দেখতে পারা ওলা ব্যালেন্স মতো আপনারা কন্ট্রোল করতা ও একটা হইলো আমার রেকমেন্ডেশন আমি কই জেনে যে নাইট্রোজেন আর একটু বেশি রাখছে আপনার এর চেয়ে বেশি একটু রাখছে আপনার ফসফরাস এন্ড দেন রাখছে পটাশ তো ভাই বোন আমার তো ভিডিও আজকেও লম্বই যার উচ্চই তো 2 ফাটে দেওয়া লাগবো দেখা যার 1 ফাটে সম্ভব হইতো না বেশি লম্বই যাব এলা ওগুর মাঝে আউকা ওই দেউকা এগুর মাঝে কিতা করছইন এগুর মাঝে রাখছইন 4 নাইট্রোজেন 3 ফসফরাস এন্ড 8% পটাশ তো ওগু আপনারা ইউজ করতে পারবা সামান্য একটু কম থাকলে অসুবিধা নাই ফসফরাস 1% কম আছে বাট একটু পটাশটা হাই আছে কইলাম মানে ফসফরাস এন্ড পটাশের সিমিলারিটি একটু কাজ করে বাট দুইটা ইম্পর্টেন্ট এক একটা কাজ করে ডিফারেন্টলি বাট ফুল ফুটানি ফুল মেলানি বা ফসল দরানি দরা বা কোয়ালিটি করা একটা পটাশ বেশি দরকার আর দেন ফসফরাস ওটা ইউজ করতে পারবা আর ওদের আর একটা এগুলোর মাঝে আপনার এনপিকে দেখো কিতা 4, 5, 10
ওই দেখো গাইগুলো মাঝে রাখছে ও যে একটা দেখতে পাররা এটা উইলকো ব্র্যান্ডের তো আনছি কনসেন্ট্রেটেড টমেটো ফিড হয় তো আপনারা কাছে আমি একটা বেস্ট টমেটো ফার্টিলাইজার দেখাইমি এখন এনপিকের উপরে 4, 5, 10 এখন হইল 4% নাইট্রোজেন এরপরে 5% হইল ফসফরাস আর 10% হইল পটাশ ও একটা গুড ফিড টমেটো ফিড ফার্টিলাইজার এখন আপনারা গরমের মাঝে আপনার পাইলা একটা পাউডার একটা মাঝে এনপিকে গীতা 24% নাইট্রোজেন 8% হইল ফসফরাস এন্ড 16% হইল পটাশিয়াম এখানে যে হাই হইল নাইট্রোজেনের এর লগে গাও দেখতারা টুয়াইস করে ঠিক আছে বাট আমরা ফল ফ্রুটের লগে বেশি একটা লং টাইমের লগে ইউজ করা মোটেই ঠিক না একটা ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ পর্যন্ত ঠিক আছে বাট যে সময় ফ্রুট আইব ফুল আইব এই সময় হাই নাইট্রোজেন আমরা দরকার নাই তো আপনারা আমার ওল ভিডিও দেখুন যদি আপনারা অনেক বুঝতে পারবা ওই দেখো একটা হইল বেবি বায়ো তো বেবি বায়ো ওই দেখো এগুলো হইল এনপিকে দেখো ওই দেখো 10 আমি ক্লিয়ার দেখতাম পারলাম না তো বেবি বায়ো আপনার দেখতে পাররা 10% উপরে দিছে নাইট্রোজেন 4.4 দিছে ফসফরাস আর 1.7 দিছে পটাশ তো এটাও আপনার লিফি গ্রোথ বেবি বায়োর লগে এটা ঠিক আছে বাট মেডিকেল গড়তন একটু নাইট্রোজেন একটা মাঝে কম আছে বাট এগুলো মাঝে আবার ফসফরাস এন্ড পটাশ কম আর কি পটাশ একবারে কম বেবি বায়োত তো এটা হইল হাউস প্লান্ট লেখাও হাউস প্লান্টের লগে হাউস প্লান্ট ফুড এখন এগু টেস্কর মাল্টিপারপাস লিকুইড প্লান্ট ফুড এগু হইল আর কি সকলতার লগে তারা খোয়ার তো এগুলোর মাঝে এনপিকে আমরা দেখি কিতা এগুলোর মাঝে এনপিকে খোয়ার 5 ওই দেখো এগু হইল ব্যালেন্স লিকুইড ফার্টিলাইজার এগু হইল ব্যালেন্স আবার এগু মানে 5 এগু হইল ব্যালেন্স আপনারা যে কোনো নম্বর দেখেন যে সেম রাখছে তিনটাই এনপিকে তে বুঝবা একটা ব্যালেন্স ফার্টিলাইজার তো ব্যালেন্স ফার্টিলাইজারও আপনারা ব্যবহার করতে পারেন আর ওই দেখো আরেকটা আছে এগু ব্যালেন্স ফার্টিলাইজার লাগে কাছে আমি একটু তো ভাই বোন একটার মাঝেও আপনার ব্যালেন্স ফার্টিলাইজার আছে ব্যালেন্স কিলা 3.5 এনপিকে তো নাইট্রোজেন হইল 3.5 ফসফরাস হইল 3.5 পটাশও 3.5 ওগু আপনারা ইউজ করতে পারবেন ওগুর তো ওগুর একটু পাওয়ার বেশি আর কি